নমস্কার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ভৌতবিজ্ঞানের উপর একটি সম্পূর্ণ সাজেশন দেবো, যেটি তোমাদের ডাব্লিউ বোর্ড ও মাদ্রাসা বোর্ডের সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অন্যভাবে গুরুত্বপূর্ণ। তো চলো সাজেশনটা দেখার আগে আমরা দেখে নেব কোন কোন অধ্যায় তোমাদের এইবারে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় থাকছে। দেখে নাও, প্রথম ইউনিট টেস্টে 5টা অধ্যায় থাকে। 1 নম্বর হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, 2 নম্বর গ্যাসের আচরণ, 3 নম্বর আলো, 4 নম্বর পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যাবৃত্ততা এবং 5 নম্বর আয়নীয় ও সমযোজী বন্ধন। তো ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এই 5টা অধ্যায় থাকে, এবারে স্কুল অনুযায়ী কম বেশি হয়ে থাকে। এবারে চলো আমরা দেখে নিই তোমাদের টোটাল কত নম্বরের প্রশ্ন থাকে এবং প্রশ্নগুলোর প্যাটার্ন কেমন থাকে। দেখো, তোমাদের টোটাল কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে 40 নম্বরের কোশ্চেন থাকে ভৌতবিজ্ঞানের উপরে। এমসিকিউ থাকে 1 নম্বরের 7টা, শূন্যস্থান সত্যমিতে এসএকিউ থাকে 1 নম্বরের 9টা, 2 নম্বরের প্রশ্ন থাকে 6টা, 2 6 12 এবং 3 নম্বরের প্রশ্ন থাকে 4টে, 3 4 12। তো এই টোটাল 40 নম্বরের অ্যান্সার কিন্তু কোশ্চেন অ্যান্সার তোমাদের করতে হয় ভৌতবিজ্ঞানে। তো এবারে চলো আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশনটা এক এক করে দেখে নিই। দেখো, এখান থেকে প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের আছে পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে শর্ট প্রশ্ন হয় এবং 2 নম্বরের প্রশ্ন হয়। 3 নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদের ফার্স্ট অধ্যায় থেকে থাকে না। দেখে নাও, আমি 2 নম্বরের কয়েকটা প্রশ্ন তোমাদের এখান থেকে রেখেছি। প্রথম যে প্রশ্নটা আছে, বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো, এর ক্ষতিকারক প্রভাবগুলো আলোচনা করো। 2 নম্বর, জীবাশ্ম জ্বালানি কাকে বলে, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। 3 নম্বর, ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। 4 নম্বর, গ্রিনহাউস এফেক্ট বা প্রভাব কাকে বলে, 2টি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। 5 নম্বর যে কোশ্চেনটা আছে, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন, ওজোন গহ্বর কী। নেক্সট 6 নম্বর যে কোশ্চেনটা আছে, জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো, এর সঙ্গে বায়োফুয়েল কাকে বলে। 7 নম্বর, বায়ুতে পরিচলন স্রোত কীভাবে সৃষ্টি হয়। 8 নম্বর, ফায়ার আইস কাকে বলে এবং কেন বলা হয়, এর সঙ্গে মিথেন হাইড্রেট কী। তো এই কোশ্চেনগুলো তোমাদের ফার্স্ট অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা, এই অধ্যায় থেকে তোমরা দেখে রাখবে। নেক্সট চলে এসো তোমাদের 2 নম্বর অধ্যায় অর্থাৎ গ্যাসের আচরণ। এখান থেকে দেখো শর্ট প্রশ্ন থাকে এবং 1 এবং 2 ও 3 নম্বরের কোশ্চেনও থাকে। তো শর্ট কোশ্চেনগুলো তোমরা করে নেবে। আমি এখানে 2 এবং 3 নম্বরের কোশ্চেনগুলো সাজেশনে রেখেছি। দেখো, 1 নম্বরে যে প্রশ্নটা আছে, বয়েলের সূত্রটি লেখো এবং এই গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। 2 নম্বর, চার্লসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো, এর সঙ্গে অ্যাভোগাড্রোর প্রকল্প বা সূত্রটি লেখো। 3 নম্বর যে কোশ্চেনটা আছে, বয়েল ও চার্লসের সূত্র দুটির সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। 4 নম্বর, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো, এর সঙ্গে আদর্শ গ্যাস হওয়ার স্বীকার্যগুলি লেখো। নেক্সট 5 নম্বর যে কোশ্চেনটা আছে, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, একে পরম বলার কারণ কি, এর সঙ্গে সেলসিয়াস স্কেলে এর মান কত। 6 নম্বর যে কোশ্চেনটা আছে, সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে, এর সঙ্গে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কি। এরপরে 7 নম্বর যে কোশ্চেনটা আছে, গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্য বিষয়গুলি লেখো, এর সঙ্গে গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে যুক্তি দাও। নেক্সট, গ্যাসের চাপ কাকে বলে, সিজিএস ও এসআই পদ্ধতিতে এর একক লেখো। এরপরে 8 নম্বর যে কোশ্চেনটা আছে, চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রটি অঙ্কন করো, এর সঙ্গে বাস্তব গ্যাস কাকে বলে। নেক্সট 9 নম্বর যে কোশ্চেনটা আছে, পি বনাম 1/v এবং ভি বনাম 1/p লেখচিত্র দুটি অঙ্কন করো। 10এর দাগ, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো, এর সঙ্গে পিভি = nRT সমীকরণটি প্রতিষ্ঠা করো। তো এই কোশ্চেনগুলো তোমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গ্যাসের আচরণ এই অধ্যায় থেকে ভালো করে রাখবে। নেক্সট চলে এসো তোমাদের 3 নম্বর অধ্যায় অর্থাৎ আলো। এখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন থাকে এবং 2 এবং 3 নম্বরের প্রশ্ন থাকে। তো 2 এবং 3 নম্বরে কী কী প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট হিসেবে থাকছে দেখে নাও। 1 নম্বরে যেটা আছে, একটি লেন্স উত্তল না অবতল কীভাবে শনাক্ত করবে। 2 নম্বর, উত্তল ও অবতল দর্পণের ব্যবহার ও পার্থক্য লেখো। এরপর 3 নম্বর যে কোশ্চেনটা রেখেছি, দেখো সংজ্ঞা লেখো। এখানে কতগুলো সংজ্ঞা আমি দিয়েছি, এই সংজ্ঞাগুলো তোমরা এখান থেকে করে রাখবে। আলোর বিচ্ছুরণ কাকে বলে, বর্ণালী কাকে বলে, উপাক্ষীয় রশ্মি বলতে কী বোঝো, পরিপূরক বর্ণ কাকে বলে, আলোর বিক্ষেপণ কাকে বলে, মায়োপিয়া কী, হাইপারমেট্রোপিয়া কী, অন্ধবিন্দু কাকে বলে। তো এই সংজ্ঞাগুলো তোমরা এখান থেকে দেখে রাখবে। নেক্সট 4এর দাগে যে কোশ্চেনটা আছে, একটি আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়, দেখাও যে চ্যুতি কোণের মান ল্যামডা = I1 + I2 - a। 5এর দাগে যে কোশ্চেনটা আছে, দিনের বেলায় আকাশ নীল বর্ণের দেখায় কেন, এর সঙ্গে চাঁদের আকাশ কালো দেখায় কেন। 6 নম্বর যে কোশ্চেনটা আছে, গাড়ির হেডলাইটে ও ভিউ ফাউন্ডারে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। 7 নম্বর যে কোশ্চেনটা আছে, আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো, এর সঙ্গে শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন। নেক্সট 8এর দাগে যে কোশ্চেনটা আছে, একটি গ্লিসারিন পূর্ণ পাত্রে কাঁচদণ্ড প্রবেশ করালে তা অদৃশ্য হয়ে যায় কেন। 9এর দাগে যে কোশ্চেনটা আছে, প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের চ্যুতি কোণ নির্ণয় করো। 10এর দাগে যে কোশ্চেনটা আছে, উত্তল লেন্স দ্বারা অবশিষ্ট ও বিবর্তিত সদ্বিম্ব গঠনের পরিষ্কার চিত্র অঙ্কন করো। এর সঙ্গে উত্তল লেন্সের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো
এর সঙ্গে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে। নেক্সট 11 দাগে যে কোশ্চেনটা আছে, মানুষের চোখ ও ক্যামেরার মধ্যে 3টি পার্থক্য লেখো। 12 দাগ, উত্তল লেন্সকে অভিসারী এবং অবতল লেন্সকে অপসারী লেন্স কেন বলা হয়। 13 দাগে যে কোশ্চেনটা আছে, বিপদ সংকেত হিসাবে সর্বদা লাল আলো ব্যবহার করা হয় কেন। 14 দাগ, দীর্ঘ দৃষ্টি ও হ্রস্ব দৃষ্টির ত্রুটি ও প্রতিকারের উপায় কী। তো এই কোশ্চেনগুলো তোমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ আলো থেকে ভালো করে দেখে রাখবে। নেক্সট চলে এসো তোমাদের 4 নম্বর অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যাবৃত্ততা। এখান থেকে যে 2 এবং 3 নম্বরের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হিসেবে থাকছে দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আছে, আধুনিক পর্যায় সূত্রটি লেখো। এর সঙ্গে কোনটি অসম্পূর্ণ পর্যায়, কেন একে অসম্পূর্ণ পর্যায় বলা হয়। 2 নম্বর, সন্ধিগত মৌলের উদাহরণ সহ 3টি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর যে কোশ্চেনটা আছে, ইউরেনিয়ামোত্তর মৌল বলতে কী বোঝো, উদাহরণ দাও। এর 2টি বৈশিষ্ট্য লেখো। এরপরে 4 নম্বর যে কোশ্চেনটা আছে, দেখো সংজ্ঞা লেখো। এখানে কয়েকটা সংজ্ঞা একইভাবে রাখা হয়েছে দেখে নাও। আয়োনাইজেশন শক্তি কাকে বলে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝো, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, ডোবেরেইনারের ত্রয়ী সূত্র লেখো, পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝো, নিউল্যান্ডের অষ্টক সূত্র কাকে বলে। এরপরে 5 দাগে যে কোশ্চেনটা আছে, নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলির যোজ্যতা কত এবং কেন। এর সঙ্গে পর্যায় ও শ্রেণী বরাবর মৌলের ধাতব ধর্ম কীভাবে পরিবর্তিত হয়। এরপরে 6 দাগে যে কোশ্চেনটা আছে, মুদ্রা ধাতু কাদের বলে, এরা পর্যায় সারণী কোথায় অবস্থিত। 7 দাগে যে কোশ্চেনটা আছে, ক্ষার ধাতু কোনগুলি, এদের এরূপ নামকরণ করা কেন হয়েছে। 8 নম্বর, মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটিগুলি লেখো। 9 নম্বর, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কমূলক, আলোচনা করো। 10 দাগে যে কোশ্চেনটা আছে, হ্যালোজেন মৌল কোনগুলি, এদের এরূপ নামকরণের কারণ কী। এই কোশ্চেনগুলো তোমরা 4 নম্বর অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী মৌলের ধর্মের পর্যাবৃত্ততা এখান থেকে ভালো করে দেখে রাখবেন। নেক্সট চলে এসে তোমাদের 5 নম্বর অধ্যায় অর্থাৎ লাস্ট অধ্যায়, আয়নীয় ও সমযোজী বন্ধন। তো এখান থেকে 2 এবং 3 নম্বরে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকছে দেখে নাও। প্রথমে দেখো সংজ্ঞা বা কাকে বলে, তড়িৎ যোজ্যতা কাকে বলে, সমযোজ্যতা কাকে বলে, দ্বৈত সূত্র কী, অষ্টক সূত্র কাকে বলে, আয়নন বিভব বলতে কী বোঝো। তো এই সংজ্ঞাগুলো তোমরা এখান থেকে ভালো করে দেখে রাখবে। নেক্সট 2 দাগে যে কোশ্চেনটা আছে, NaCl বা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করলেও গ্লুকোজ বা চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন। 3 নম্বর যে কোশ্চেনটা আছে, আয়নীয় বা তড়িৎযোজী যৌগ ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর, সমযোজী যৌগ গঠিত হওয়ার শর্তগুলি আলোচনা করো। 5 নম্বর, লুইস ডট গঠন দেখো এখানে যে মৌলগুলো আছে, মিথেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ফ্লোরাইড,